roads we travel, the journey of our lives. Take another picture before we say goodbye. Arm in arm we're standing side by side. Memories fade but legends never die. One last time, let's live for something. I can feel my blood, it's rushing. This ain't goodbye, we'll be back someday. And we will find our own way, take control of our fate. And like a car with no brakes, crash and learn, make mistakes. And we'll be back one day. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা গেপারসির একটা ড্রোন আনবক্স করব। আপনারা আমার কাছে একটি বক্স দেখতে পাচ্ছেন, এটা হলো সরাসরি আমরা চায়না থেকে গেপারসি থেকে এনেছি। আর এর ভিতরে হচ্ছে একটা সিনেমেটিক ড্রোন রয়েছে। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে এটা হলো গেপারসির বেফোর সিরিজের বেফোর D6 O4 Pro GPS PNP। এটা হলো PNP ভার্সন। আর এখানে হচ্ছে এর বাকি ডিটেলস দেওয়া আছে, ব্র্যান্ড গেপারসি, রিসিভার পিএনপি অর্থাৎ প্লাগ অ্যান্ড প্লে O4 Pro সিস্টেম। আর এফসি হচ্ছে গেপারসি টেকার F722 HD V2। আর ইএসসি হচ্ছে গেপারসি টেকার H760। আপনার যে ইএসসিটা আছে 60 এম্পিয়ারের সেই ইএসসিটা। এখানে আপনার বিটিএক্স হিসাবে O4 Pro এয়ার ইউনিট ইউজ করা হয়েছে এবং হচ্ছে জিপিএস হিসাবে আমরা এখানে M10 জিপিএসটি পাচ্ছি। আর রিসিভার যেহেতু এটা আমাদের পিএনপি ভার্সন, আমরা কোনো আলাদা ড্রোন নিই না, অর্থাৎ আমাদের এই ড্রোনটি DJI-FPV কন্ট্রোলার 3 দ্বারা চালানো হবে। তো সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো রিসিভারের প্রয়োজন হয় না, আমাদের এয়ার ইউনিটটাই রিসিভার হিসাবে এখানে কাজ করবে। আর এখানে হচ্ছে আমরা যে ব্র্যান্ডটি নিয়েছি এটা হচ্ছে 6S-এর, আমরা এখানে 4S 6S দুইটা দিয়ে চালাইতে পারবো। অলরাইট, তো এখন হচ্ছে আমাদের এই বক্সটি ওপেন করার জন্য এখানে হচ্ছে একটা সিল থাকে। এই সেলটি হচ্ছে এভাবে আপনার স্টিকার আর কি টেপের মাধ্যমে আটকানো থাকে, এই টেপটি এভাবে খুলতে হয়। তো আমাদের এই জিনিসটা পূর্ব খোলা হয়েছিল আপনার চেক আপের জন্য। তো রাইট, এটা এভাবে খুললে এভাবে ফোল্ড করলেই হচ্ছে আপনার ড্রোনটা বক্স ওপেন হয়। দেন হচ্ছে এখানে এরকম আর একটা কাগজ থাকে। তো এই সেই কাঙ্ক্ষিত ড্রোন আমাদের গেপারসির বেফোর D6। অলরাইট, তো ড্রোনটি হচ্ছে আমরা সাইডে রেখে দেই। এর সাথে হচ্ছে কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছি তা এক নজরে দেখে নেই। তো হচ্ছে এই নিচের যে পেপারটি আছে এটা ওপেন করলে হচ্ছে এর অ্যাক্সেসরিজগুলো দেখা যায়। তো যেহেতু আমাদের এটা হচ্ছে আপনার গেপারসির বেফোর D6 একটা 6 ইঞ্চি ড্রোন, এটা হচ্ছে আপনার 7 ইঞ্চি এবং 5 ইঞ্চির মাঝামাঝি। এটা দ্বারা মোটামুটি ফ্রি স্টাইল এবং হচ্ছে সিনেমাটিক যেই শট আছে দুটোটাই নেওয়া যায়। আর এখানে হচ্ছে আমাদের SQ প্রোপের 6 ইঞ্চি 2 সেট প্রোপেলার দেওয়া আছে। দেন হচ্ছে আরও একটি বক্সে আমরা এর জন্য হচ্ছে ব্যাটারি স্টেপ, দুইটা ব্যাটারি স্টেপ পাবো। দেন হচ্ছে আলাদা করে হচ্ছে দুটি প্লাস্টিকের সাইড কভার পাবো ড্রোনের। এখানে হচ্ছে লাল দেওয়া আছে, আরও দুইটা কালো এক্সট্রা দেওয়া থাকে। আর এখানে হচ্ছে আমরা আরও একটা টিপিউ মাউন্ট পাবো আমাদের হচ্ছে অ্যান্টেনা মাউন্ট করার জন্য, যদি আমরা আলাদা করে কোনো অ্যান্টেনা ইউজ করি। আর এখানে হচ্ছে গেপারসির লোগো সহ একটা সুন্দর কিরিং দেওয়া আছে। আর হচ্ছে দুইটা ব্যাটারি প্যাড দেওয়া আছে এখানে। আর হচ্ছে গোপ্রো মাউন্টের জন্য হচ্ছে একটা মাউন্ট দেওয়া আছে। আর এর সাথে হচ্ছে কিছু আপনার এক্সট্রা ওয়াশার দেওয়া আছে। দেন হচ্ছে গেপারসির কোম্পানির আপনারা এরকম একটা কার্ড পাবেন।
এখানে হচ্ছে আপনারা জিপিএসটা কিভাবে মাউন্ট করা যায় সে সম্পর্কে দেওয়া আছে। দেন হচ্ছে এরকম একটা সুন্দর স্টিকার আছে গেপারসির তরফ থেকে। এখানে হচ্ছে ফ্লাইট কন্ট্রোলারের ডায়াগ্রাম দেওয়া আছে। অলরাইট, এটি হলো গেপারসির বেফোর D6। তো এটা হলো একটা সিনেম্যাটিক এফপিভি ড্রোন, আমাদের নর্মাল যে 5 ইঞ্চি আছে, তো এই সাইজ থেকে 1 ইঞ্চি এর পুরো সাইজটা বড় হয়। আর আমার কাছে হচ্ছে যে ড্রোনটি আছে এর ফ্রেমটা হলো আপনার এক্স টাইপের, অর্থাৎ এর যে শেপ আছে এদিকে এদিকে এটা হলো কোরস টাইপের আর কি, এক্সের মতোর। তো এইটা হলো মূলত আপনার ফ্লাই করার সময় আপনার পুরো ভিউ আসে। আর এই ড্রোনটা আপনি ফ্লাই করলে হচ্ছে এটা পুরো ভিউ আসবে না, এটাকে বলা হয় আপনার ডেড ক্যাট ফ্রেম, অর্থাৎ এর সামনে দুটো আমি একটু পিছনের দিকে অ্যালাইন করা, যার কারণে হচ্ছে এটা ফ্লাই দেওয়ার সময় আপনার পুরো আসে না। আর এর যে এয়ার ইউনিটের ফুটেজটা আছে এটা আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আর এখানে আর্ম থিকনেস হচ্ছে 6 mm এর মেবি। আর এখানে হচ্ছে আমরা এয়ার ইউনিট হিসাবে O4 Pro ভ্যারিয়েন্টটি চয়েস করেছি, আমাদের হচ্ছে আলাদা করে অ্যাকশন ক্যামেরা না লাগালেও আমরা এর ফুটেজটা ইউজ করতে পারবো। আর O4 Pro এর ক্যামেরা কোয়ালিটি হচ্ছে আপনার আমরা যেই অ্যাভাটার 2 ইউজ করি অ্যাভাটার 2 এর সেন্সরের মতোই প্রায় সেম। আর এখানে হচ্ছে মোটর হিসাবে আপনার ইউজ করা হয়েছে গেপারসি SPDX B2 এর সিরিজের 2407। আর এটার কেবি হচ্ছে আপনার 1750 কেবি, যেহেতু এটা একটা 6S এর ড্রোন। আর এখানে হচ্ছে জিপিএস হিসেবে আমরা গেপারসি M10 জিপিএস পাচ্ছি। আর আলাদা করে আমরা এখানে কোনো রিসিভার নিই, আমাদের হচ্ছে যে ড্রোনটি আছে এটা হচ্ছে আপনার DJI FPV কন্ট্রোলার 3 এর মাধ্যমে ইউজ করব, যেহেতু আমাদের এখানে O4 Pro এয়ার ইউনিট লাগানো আছে, আমরা আলাদা করে কোনো রিসিভার নিই। যাক, আর এখানে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে এভাবে মাউন্ট করব, ঠিক এভাবে নিয়ে আমাদের দুইটা অ্যান্টেনা এভাবে সুন্দর করে মাউন্ট করে দিতে হবে। তো অ্যান্টেনাগুলো হচ্ছে আপনি একটু ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আপনার এই ইলেকট্রনিক্সগুলো দেখতে পারতেছেন যে খুব সুন্দর করে সোল্ডারিং করা আছে। আর এখানে হচ্ছে আমাদের এয়ার ইউনিট মাউন্ট করা আছে O4 Pro। আর এটা হচ্ছে এর বাইন্ড বাটন, এখানে এলইডি থাকে। আর এটা হচ্ছে আপনার কার্বন ফাইবার প্লেটের উপরে বসানো আছে। তো এই ড্রোনের জন্য হচ্ছে আমরা কন্ট্রোলার হিসাবে DJI FPV কন্ট্রোলার 3 ইউজ করব, যার জন্য হচ্ছে আমরা এটা PNP ভার্সনটি নিয়েছি, BNF ভার্সনটি নেই। আর গগলস হিসাবে আমরা এখানে ইউজ করব N3, যেহেতু আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট N3 ছিল। আর হচ্ছে এখানে আমরা চাইলে গগলস 3ও ইউজ করতে পারবো বা গগলস 2 ইন্টেগ্রা, আপনারা চাইলে সেটি ইউজ করতে পারবেন। বাট আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এখানে গগলস N3 ইউজ করব। অলরাইট, অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা আমাদের ব্যাটারি প্যাড লাগিয়ে নিব এখানে। এখন হচ্ছে আমাদের যে ব্যাটারি বেল্ট দুটি রয়েছে সেটি এভাবে আটকে নিতে হবে। তো এখান থেকে আমাদের এই জিনিসটা আনার জন্য টুইজার ইউজ করতে হবে। আর আমি আপনাদের রিকমেন্ড করবো অলওয়েজ 2টা স্টেপ ইউজ করবেন, তা নাহলে দেখা যাবে ক্র্যাশ করার পর আপনাদের ড্রোনের ব্যাটারি ছুটে অন্য জায়গায় চলে গিয়েছে, তো ড্রোন সেভাবে পেতে কষ্ট হয়। আমার সাথেও এটা কয়েকবার হয়েছিল। এখন হচ্ছে আমরা আমাদের ড্রোনটি আমাদের গগলস এবং হচ্ছে রিমোটের সাথে কানেক্ট করব। তো এখন হচ্ছে আমরা ব্যাটারি প্লাগটি এভাবে লাগিয়ে নিব, এভাবে এখানে। দেন হচ্ছে এখন আমাদের ড্রোনের সাথে হচ্ছে বাইন্ড করা প্রয়োজন হবে। এয়ার ইউনিট বিলিং হয়েছে এবং হচ্ছে আমাদের গগলসের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। যখন হচ্ছে আপনার গ্রিন হবে আপনারা বুঝবেন যে আপনাদের ডিভাইসের সাথে আপনাদের ড্রোনটি বাইন্ড হয়েছে। এখানে হচ্ছে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন গগলসের। এটা হচ্ছে আমাদের আর্ম ডিজাম বাটন, আর এটা হচ্ছে মুড বাটন, আর এটা হচ্ছে আমাদের আর কি বিপার বাটন। আমরা হচ্ছে এই বাটনটি প্রেস করলে আর কি ড্রোনটি বিপ করা শুরু করবে, ড্রোন যদি কোথাও দূরে ক্র্যাশ করে। আর এটা হচ্ছে আমাদের জিপিএস রেস্কিউ বাটন।
তো ড্রোনটি আর্ম করার জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে এখানে স্কুল ইউজ করে এই জায়গায় নিয়ে আসতে হবে, সেটা আমি পরে করতেছি। তো এখন আমাদের মোটর স্পিন হবে। তো এখানে হচ্ছে যদি আমরা টোটাল আপ করি এটাও স্পিডটা আপ হবে। আর এইভাবে হচ্ছে ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড, লেফট রাইট। এখন হচ্ছে আমরা এটাকে বন্ধ করে দেবো। দেন হচ্ছে আমরা এখন আমাদের প্রোবগুলো লাগিয়ে নিব একে একে। তো এখানে হচ্ছে আমাদের 2 সেট প্রোব আছে, আমরা 1 সেট লাগাবো আপাতত। তো এখানে হচ্ছে প্রোব ডিরেকশনের যে বিষয়টা ওটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিতেছি। আর এগুলো হচ্ছে 6 ইঞ্চের পপুলার এসকিউ ব্র্যান্ডের, এবং হচ্ছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির, এবং কালারটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ব্ল্যাক বা গ্রে। তো আমাদের এই প্রোপের হচ্ছে যেই আপনার কার্ভ করা আছে যেটা উপরের দিকে, তো এটা হচ্ছে এদিকে ঘুরবে, এটা কোলোকাইজ। এদিকে গুলো হচ্ছে এর যেই থ্রাস্ট আছে এটা নিচের দিকে যাবে। তো এটা কোলোকাইজ। জার্মিন এটা হচ্ছে আপনার আর কি গড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে এটা কোলোকাইজ, এটা এভাবে হবে। আর হচ্ছে এটা এন্টি কোলোকাইজ, সরি এটাও কোলোকাইজ, এটা হবে এই জায়গায়। আর এই যে এন্টি কোলোকাইজ প্রোডাক্টটা হচ্ছে আপনার কোলোকাইজের ডিফারেন্ট। কোলোকাইজ এদিকে এগুলো থার্স্ট হবে, আর এন্টি কোলোকাইজ এদিকে, যেন আপনার ডিরেকশন দেওয়া আছে। তো এর মোটরের কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এটা হচ্ছে স্পিরিডি এক্স ভার্সন 2 এর মোটর, গেপারসি ব্র্যান্ডের। তো এখন হচ্ছে আমরা এটাকে এভাবে বসিয়ে দিব। দেন হচ্ছে আমরা এটাকে টাইট করে দেব। অতিরিক্ত টাইট দেবেন না, মিডিয়াম টাইট দিবেন। তো হচ্ছে ড্রোনের পাখাটি লাগানোর পর ড্রোনের আর কি লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো হচ্ছে এখন আমরা এটার ফিল্ড রিভিউ করব। তো তার জন্য আমাদের সাথেই থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।